এইসব কোয়েশ্চেন করছেন আপনি। ইলেকশন গেলেনি, ইলেকশন গেলে কি কোয়েশ্চেন করতে হবে, কোন কথা হবে এসব। ইলেকশন যাওয়ার আগে কে এম হবে, কে সিএম হবে, কোন কি দপ্তর পাবে, সেটা অন্য পার্টিতে হয়। অন্যবার বিজেপিতে হয়েছে এরকম প্রজেক্ট করা মুখ্যমন্ত্রী অমুক হবে, কোনখানে করি হয়েছে, আর কোনখানে আমরা করি, কোনখানে করি এই কথা বলেন, ফোকাস হয়, ফোকাস হয়, ফোকাস হয় কেন হবে না? কোনখানে হয়, কোনখানে হয় না। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু তাহলে কি মানে রেজাল্ট বেরোনোর পর আপনারা ওই ব্যাপারটা সিদ্ধান্ত নিয়েছেন? কেন করবো না? স্যার, সভাপতি স্যারের কাছে একটা বিষয় জানতে চেয়েছিলাম। আপনার ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 2021-এ যে ইলেকশন হতে যাচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি যে জোট, আমাদের বর্তমান সরকার, আমরা ওইভাবে আমরা চলছি। তো সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো তাই আজকে আইপিএফটি এবং ভারতীয় জনতা পার্টি যৌথভাবে আমরা টিটিএডিসি ইলেকশন লড়তে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে যে কনস্টিটিউয়েন্সিতে, আমরা সবাই জানি যে 28টা কনস্টিটিউয়েন্সি আছে টিটিএডিসি। তো এর মধ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে যে সিটগুলো আমরা লড়তে যাচ্ছি সেগুলোর নাম আমি ঘোষণা করছি। 2 নম্বর সিট মাছমারা, ক্যান্ডিডেট হচ্ছে শ্রীমতী স্বপ্নারানী দাস, এটা ওপেন সিট। 3 নম্বর সিট দশদা কাঞ্চনপুর, সেটাও ওপেন সিট। ক্যান্ডিডেটের নাম হচ্ছে শৈলেন্দ্রনাথ। 4 নম্বর হচ্ছে করমছেড়া, সেখানে প্রতিদ্বন্দ্বী করবেন শ্রী বিমল চাকমা। ছামনুতে 5 নম্বর হংস কুমার ত্রিপুরা, মনু ছৈলাংটা, সেটাও ওপেন সিট, সেটাতে শ্রী সঞ্জয় দাস লড়বেন। 14 নম্বর ভুজংনগর ওয়াকিনগর, শ্রী রণবীর দেববর্মা, উনি লড়বেন। 19 নম্বরে আমতলি গোলাঘাটি, শ্রী বিষ্ণু দেববর্মা, বিশু দেববর্মা, উনি লড়বেন। কিল্লা বাগমা 20 নম্বর কনস্টিটিউয়েন্সি, সেখানে শ্রী জয় কিশোর জমাতিয়া। মহারানী ছৈলাংটা 21 নম্বর, সেখানে শ্রী চালাগান, শ্রী সম্রাট জমাতিয়া। 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর, শ্রী পদ্মলোচন ত্রিপুরা। রাইমাবেলিতে 24 নম্বর পতিরাম ত্রিপুরা, উনি লড়বেন। 25 নম্বরে নতুন বাজার মালভাষা, অতীন্দ্র রিয়াং লড়বেন। 26 নম্বরে বিসিনগর কলুষিতে শ্রী সঞ্জিত রিয়াং লড়বেন। আর 28 নম্বরে শিলাচরি মনু বঙ্কুলে শ্রী পঞ্জ মগ, উনি লড়বেন। তো আমি এখানে 14টা নাম আমি এখানে ঘোষণা করলাম ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আসন্ন টিটিএডিসির ইলেকশনের। এর মধ্যে এই 14টা যে নাম বা সিটের জন্য আমি ঘোষণা করলাম, তার মধ্যে 3টে সিটের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে একটা ফ্রেন্ডলি একটা কম্পিটিশন হবে। সেইগুলো হচ্ছে 14 নম্বর যে নামটা আমি বললাম, 14 নম্বর কনস্টিটিউয়েন্সি বুদ্ধনগর, ভুজংনগর ওয়াকিনগরে। আরেকটা হচ্ছে 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর। আরেকটা হচ্ছে 25 নম্বর কনস্টিটিউয়েন্সি নতুন বাজার মালবাসা। এই 3টে জায়গার মধ্যে আমরা ফ্রেন্ডলি আমরা ইলেকশন লড়ব, মানে উনারাও দেবেন আমরাও দেব। বাকি সবটুকুতে আমি যেগুলো আমি খালি রেখেছি
ওনারা ডাইরেক্ট লড়বেন সিঙ্গলি, আর আমরা যেগুলো এই 3টা বাদ দিয়ে করলাম সেগুলো আমরা সিঙ্গলি লড়ব। সাংবাদিক বন্ধুদের নমস্কার। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং আমাদের পার্টি আইপিএফটি, জাতীয় দল এবং আঞ্চলিক দল আমাদের ইউথ রাজনীতি 2018 সাল বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছে এবং আমরা উভয় পার্টি যুক্তভাবে বিধানসভায় লড়ে জনগণের আশীর্বাদে ক্ষমতায় এসেছি। এরপর বর্তমানে যে নির্বাচন, এটি এসেছে নির্বাচন, এটাকে সাধারণভাবে বলা যেতে পারে এটা লোকাল ইলেকশন। মিউনিসিপ্যাল কাউন্সিলগুলোর মতো এটা একটা লোকাল ইলেকশন, কিন্তু লোকাল ইলেকশন হলেও তার একটা স্বাতন্ত্রতা এই যে এটি এডিসি সংবিধানের ৬ষ্ঠ তফসিল মোতাবেক গঠিত এবং তার জন্য সংবিধানের বিশেষ সংস্থান রাখা হয়েছে। কাজেই এটা অনেকটা একটা রাজ্য কেন্দ্রীয় নির্বাচনের কাছাকাছি তার সমস্ত কার্যক্রম। যাই হোক, আমরা অনেক আলাপ আলোচনা পর্যালোচনার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে চূড়ান্তভাবে আসন সমঝোতা আমরা করলাম এবং এই মুহূর্তে সম্মানিত বিজেপির রাজ্যসভা সভাপতি বিজেপি প্রার্থীগণের নাম উনি এখানে ঘোষণা করেছেন। আমরা আইপিএফটির পক্ষ থেকে বাকি সিটগুলোতে আমরা লড়াই করছি। এগুলো হলো 1 নম্বর দামসরা জম্পুই, ওখানে আমাদের প্রার্থী বীরেন্দ্র রিয়া, এটা এসটি সিট। এরপরে আমাদের 7 নম্বর ডেমডুম পচেসরা, এসটি সংরক্ষিত সিট, প্রার্থী আমাদের বীরেশ দেববর্মা। তো 8 নম্বর গঙ্গানগর গন্ডেশ্বরা, এটাও রিজার্ভ সিট এসটির জন্য, সেখানে জীবনজয়ী রিয়াং আমাদের প্রার্থী। এরপরে হালাহালি আশ্রামবাড়ি 9 নম্বর সিট, এটাও এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী ভবেশ দেববর্মা। এরপরে 10 নম্বর আসন পুরাইচা পাহাড় এসটি রিজার্ভ, সেখানে আমাদের প্রার্থী শ্যামল দেববর্মা। এরপর খোলাই চাম্পাহাড় 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়া, সেটাও এসটি সংরক্ষিত সিট, প্রার্থী শ্রীমতী গীতা দেববর্মা। এরপর
রামচন্দ্রকে সেখানে আমাদের প্রার্থী মিন্টু দেববর্মা। এরপর 13 নম্বর শিবনাথ তমাকারী একটি সংরক্ষিত প্রার্থী মঙ্গল দেববর্মা। এরপর বুদ্ধনগর বকিনগর 11 নম্বর কনস্টিটিউন্সি 14 নম্বর কনস্টিটিউন্সি এখানে আমাদের প্রার্থী বুদ্ধ দেববর্মা। এরপরে জিরানিয়া 15 নম্বর সিট একটি সংরক্ষিত সেখানে আমাদের প্রার্থী অজিত দেববর্মা। এরপর 16 নম্বর মান্দাই পুরিপুর একটি সংরক্ষিত প্রার্থী বলরাম দেববর্মা। এরপরে মান্দাই পুরিপুর বললাম। এবার 17 নম্বর শেখরজোড়া জন্মজনগর সেখানে আমাদের প্রার্থী প্রকাশ দেববর্মা। এরপর 18 নম্বর টাকাজোড়া জম্পুজোলা এসটি সংরক্ষিত পদ আসন প্রার্থী বজুলাল দেববর্মা। এরপরে আমাদের রয়েছে 27 নম্বর কাঁঠালিয়া মির্জা 22 নম্বর কাঁঠালিয়া মির্জা সেখানে কিন্তু এসটি সংরক্ষিত প্রার্থী সত্যচরণ নবাবী। এবার অঙ্কিনগর 23 নম্বর অঙ্কিনগর এসটি সংরক্ষিত প্রার্থী জনক হরি জমাতি। এরপরে আমাদের প্রার্থী আছে মুরাতলি পূর্ব মহলুটি 27 নম্বর আসন প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা। এটা আমি প্রেস মিট করে যে প্রার্থী তালিকা 18 জনের ঘোষণা করেছিলাম, যেহেতু জোট চূড়ান্ত হয়েছে সেই জন্যই আমাদের যে আসনগুলো আমাদের জন্য নির্দিষ্ট হয়েছে সেটা এখন যেহেতু এক্ষণে আমরা এখানে তুলে ধরলাম ঘোষণা করলাম যে ওই যে আগে 18 জনের যে প্রার্থী তালিকা আমরা ঘোষণা করেছিলাম এটা বাতিল হয়ে গেছে। এটা হলো আমাদের 16 কেন্দ্রে আমাদের প্রার্থী তালিকা। 17 হচ্ছে এই জন্য যে আরেকটা কেন্দ্রে আমরা বিজেপির যে এয়ারমার্ক যে আসন সেখানে এই হলো স্ট্র্যাটেজি জোটের নির্বাচনের স্ট্র্যাটেজি। 16 একদিকে, 12 অন্যদিকে, আবার 16-এর সঙ্গে +1 যেটা বিজেপির যে বরাদ্দ আসন সেখানে আমরা লড়ছি, আর ভাইস ভার্সা বিজেপির পক্ষ থেকে 2টো আসনে আইপিএফের যে বরাদ্দ আসনে লড়াই। এই হলো মোটামুটি মানে ফাইনাল চিত্র।